হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছি তোমরা? আশা করি সকলে ভীষণ ভালো আছে, আমিও ভালো আছি। সম্পূর্ণ টুদের ব্লগে অনেকখানি স্বাগত। এখন দেখো, আমি দেখতে পাচ্ছি আমি সাজু পুজো করে একদম বসে পড়েছি রেডি হয়ে। এখন যাবো হচ্ছে বাসন্তী পুজো দেখতে, মানে যাকে বলে অন্নপূর্ণা পূজা। আজগুলো অষ্টমী। মিস্টার পাল অফিস থেকে এলো, এসে এবার আমরা বেরোবো। চলো, বাকি তোমার ভিডিওটা স্কিপ না করে দেখো, খুব সব জানতে পারবো আমরা কী করলাম, কতটা আনন্দ করলাম, আর কতটা ঠাকুর দেখলাম, সবটা তোমার সঙ্গে শেয়ার করবো। চলো বেরিয়ে পড়ি। ভাবলাম বেরোনোর আগে তোমাদের ফাইনাল লুকটা আমার আবার দেখিয়ে নিই। দেখো, এটা হলো অ্যাকচুয়ালি আমার ফাইনাল লুক, বাসন্তী ঠাকুর দেখতে যাওয়া, বাসন্তী পুজো দেখতে যাওয়া। তারপরে এখানে একদম, তারপরে আমার ছোটোকে আমি তাড়াতাড়ি রেডি করবো। ওকে একদম কিছুই না, ভীষণই গরম ছিল সেদিনকার। একটা হালকা পাতলা জামা পরে দিয়েছিলাম, যে জামাটা পরে মানে পিছনে বাড়িতে গেছিলো, সেই জামাটা পরিয়ে নিয়েছিলাম। পরিয়ে ওকে চুলটা আসছে, চলো। আর এখানে ওকে বলছিলাম যে বাবু আমাকে একটা হাম দেবে। আর কি লাজুক, কেন কেন বলো তো? কারণ বুঝে গেছিলো এখানে যে মা সাজুগুজু করে যাচ্ছে, মানে আমাকেও নিয়েছিল। ভীষণ খুশি, শান্তশিষ্ট, চুলটুল আসছে, আমাদের সঙ্গে বেরিয়ে পড়েছে। দেখো এখানে বেরিয়ে পড়েছি। মানে সত্যি কথা বলতে, আমি এইরকমভাবে যে এত লাইটিং, এত পরিমাণে ভিড় হয় যে বাসন্তী পুজো, সেটা আমার সত্যিই জানা ছিল না। আমি বিয়ের পরও মায়ের মুখে শুনি বাসন্তী পুজো, একবার গেছিলামও দেখতে, বাট তখন না এতটা ভিড় দেখিনি। বাট এই বছরে এত ভিড় আর এত লাইটিং যে কী বলবো, আর এত বড় বড় মেলা, প্রচুর। মানে আমরা একটা ঠাকুর দেখতে নেমেছি, সেখানে এতটাই বড় মেলা বা এতটাই জায়গাটা জুড়ে প্রতিমাটা তৈরি হয়েছে, বা প্যান্ডেল কিন্তু একটা হয়েছে, বাট চারিদিকটা সুন্দর করে মেলা, এত দারুণ ডেকোরেশনটা ছিল। এক জায়গাতে অনেক সময় চলে গেছে। দাঁড়াও, চলো মা প্রতিমা দর্শনটা করে নিই। কী অপূর্ব দেখো এই দৃশ্যগুলো, ঝাড়বাতিগুলো পুরো কাপড় দিয়ে করা যায় না, ঝাড়বাতিগুলো এই সাইডের ডেকোরেশনটা কী দারুণ না, কী অপূর্ব। আর এখানে দেখো না, আমার বাবুটা ঘুমিয়ে পড়েছে, ওর বাবাকে কোলে কোলে নিয়ে ঘুরতে হচ্ছে। দাঁড়ার একটা জিনিস দেখি, শুধু এখানে কানের দেখো কালেকশান, মানে এত কানের আর খুব কম দাম জানো। দাঁড়াও, আমি একটা নিই, কানের দেখতে পেয়েছি, এই দেখো ভীষণ সুন্দর যেন। আমি তো ভাবছি এটা নেবো না ওটা নেবো, আমি পুরো কনফিউজড হয়ে যাচ্ছিলাম কোনটা ছেড়ে কোনটা নেবো। এবার যেহেতু বাবু ঘুমিয়ে পড়েছে, মিস্টার পালের কোলে আছে, বেশিক্ষণ সময় নিতে পারছিলাম না, তার উপরে প্রচণ্ড ভিড় আর প্রচণ্ড গরম হচ্ছিল। এবার রাত করে বেরিয়েছি, গিয়ে এবার জানি বাড়ি ফিরে ছেলেটাকে খাওয়াবো। তো এইটা ওকে দেখাচ্ছিলাম মিস্টার পালকে, যে দেখো না কেমন লাগছে। তো চলো, ওখানে একটা কানের নিয়ে বেরিয়ে পড়ছিলাম। তো মিস্টার পাল বললো যে চলো না, আজকে দিন অষ্টমী, কালকে আমরা বেরোলে তুমি আরেকটা কানের নিয়ে নেবে। এই সব কথা বলছিলাম। আর একটা প্যান্ডেলে নামবো। হ্যাঁ, এবার এখানে নেবে, আমি একটু বাবুকে কোলে নিয়ে নিয়েছিলাম, কারণ স্বাভাবিক কত নেবে ও, তাই না? তো অনেকক্ষণ ঘুরেছি, চলো একটু খেতে শিখেছি এখানে আমরা। তো মিস্টার পাল বলো যদি খেতে চলো কিছু খেয়ে নিই, বেশি রাত আমরা করবো না, তাড়াতাড়ি খেয়ে নিই। হ্যাঁ, তো ওই জন্য আমি এখানে জানি 5টা মোমোর দাম নিয়েছিল 50 টাকা। আর মেলার মোমো, সেই দিনের মোমোটা যদি মেলার মোমো হিসেবে ঠিকঠাকই ছিল জানো তো। তো ওই জন্য আমি একটু বললাম যে দাঁড়াও আমি ফার্স্ট ট্রাই করি, তারপরে তুমি খাবে, মিস্টার পালকে বলছিলাম। তো ভীষণ গরম ছিল, দেখলে না ওজন নিয়ে গেছিলাম, অনেক গরম আনছি, মোমো তো গরম গরমই ভালো লাগে। তো ওই জন্য গরম গরমে আমি খাচ্ছিলাম, বলে তাহলে তুমি খাও। তারপরে যেহেতু বিহান ঘুমিয়ে পড়েছিল, তো আমি খেলে, তারপরে যেহেতু দুজন মিলে গেছি, এরকম অ্যাডজাস্ট করে চলছিলাম। তো যাই হোক, তারপরে চলো আর একটু প্রতিমা দর্শন করে নিয়ে ওকে বললাম, করে তারপরে আর নেক্সট কিছু খাবো কোনো। কিন্তু মিস্টার পালের ইচ্ছা ছিল যে খাওয়াটা তাড়াতাড়ি করে, সে রাত করে প্রতিমা দর্শন করো, ঘোরো, আমার কোনো আপত্তি নেই। তো ওই জন্য চলো, এই ঠাকুরটাও ভীষণ সুন্দর করেছিল, পুরো মা দুর্গার মতন সব কিছু। তো মা বললো এটাই নাকি রাম প্রথম পুজো করেছিল। যে গল্পগুলো মায়ের কাছে শুনতে, সেই গল্পের পরে কখনো শোনা হয়, তোমরা সবই জানো, তো পরে কখনো বলবো। তো এখানে একটা খাওয়ার রেস্টুরেন্টে চলে এসেছিলাম। আমি নিয়েছিলাম চিকেন চাপ, আর মিস্টার পাল নিয়েছিল একটা রোল। তো বললাম এগুলোই খাবো। আর এখানে জানো, আমরা যেখানটা বসেছিলাম, দেখো ঠিক ওই দেখো, দেখতে পাচ্ছ ঠিক পিছনে না একটা বড় বক্স চলছিল, প্রচুর জোরে জোরে গান বাজছিল। তো সেই আওয়াজে আমার বাবুর বিহান উঠে পড়েছিল ঘুম থেকে। তো আমি খুশি হয়েছি ওঠাতে, কারণ আমি চাইছিলাম বিষয়টা উপভোগ করুক। চলো, এখানে খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট, একটু আইসক্রিম খেতে যাই। এই দেখো চলে এসেছি এখানে আইসক্রিম খেতে। এই আইসক্রিমগুলো জানো, একটা আইসক্রিমের দাম নিয়েছে 25 টাকা। আইসক্রিমটা নিয়েও যেন আমরা, মানে কী বলবো, পয়সা দিয়ে কিনেও আমাদের ফেলে দিতে হয়েছিল, কারণ আইসক্রিমগুলো একদমই ভালো ছিল না, ভীষণ বাজে ছিল। মানে একটা যে ঠান্ডা, এটা গরমে যে ঠান্ডা আইসক্রিম যে কি শান্তি করে, সেই ব্যাপারটা পায়নি। আর বাকি অংশটা পুরো কালার করা ছিল, ওই জন্য না আমরা ফেলেই দিয়েছিলাম। ও বললো খাওয়ার দরকার নেই, এরকম ফেলে দাও, খেও না। তো ওই জন্য ফেলে দিয়েছিলাম। আর দেখো, বাবু এখানে উঠে পড়েছিল বলে আমরা বাড়ির জন্য রওনা দিয়ে দিয়েছিলাম, যে আর রাত করবো না, ছেলেটাকে গিয়ে বাড়িতে খাওয়াবো। আর ভালো লাগছে না, রাত হয়ে যাচ্ছিলো, আর মিস্টার পালের অফিস আছে, অফিস বেরোতে হবে, তাই না? ছুটি থাকলে না অনেকক্ষণ ঘোরা যেত। তো ওই জন্য বাড়ির জন্য বেরিয়ে পড়েছিলাম। বাড়ি ফেরার জন্য বেরিয়ে পড়েছিলাম। আর বাবু আমার ওর বাবার কাঁধ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছিলো, যেন এভাবেই ও যাবে। চলো, তোমাদের সঙ্গে বাকি কথা বাড়িতে গিয়ে করবো। চেঞ্জ করারও সুযোগ পাইনি, এত বাবুর মানে ঘুম এসে গেছে।
তো জন্য ওকে আগে ঘুম পাড়িয়েছি, ওকে আগে শান্ত করেছি, তারপরে আমি আমার কাজে সারবো আস্তে আস্তে। চলো হাটটা করবে না, আজকে আর কোনো ভিডিও শ্যুট হবে না, আর বিশেষ সময় দিতে পারছি না। ভেবেছিলাম বাড়ি যে তোমাদের সাথে গল্প করব, কেমন ঠাকুর দেখলাম বা কেমন লাগলো বা কী সব কিছু বলবো, বাট আজকে আর হলো না, আর হবেও না, অনেকটা রাত হয়ে গেছে। কারণ মিস্টারবালা কালকে অফিস যাবে, রাত হয়ে গেছে অনেকটা। তো কালকে সকালে তোমার সঙ্গে দেখা হচ্ছে। চলো দেখো, তোমাদেরকে বলেছিলাম না সকালে উঠে তোমাদের সাথে গল্প করবো, কথা বলে তোমাদের সামনে আসবো। ওই জন্য দেখো একদম দেরি না করে একদম সকাল ঘুম থেকে উঠে প্রথমে চলে এসেছি তোমাদের সামনে। এটা কিন্তু একদম ঘুম থেকে উঠে জাস্ট যে মানে জামাটা চেঞ্জ করেছি, করে ব্রাশটা করে চলে এসেছি তোমাদের সামনে, মানে সে মুখটাও মুছেছি তোমাদের সামনে। তো চলো একদম দেখি সকালে শুরু করে তোমাদের সামনে শুরু করলাম আজকে। আর আজকে হচ্ছে রামনবমী। আর ভাবছি সকাল উঠে আমি সাজুগুজু করছি, একদমই নয়। আমি রাতে একদমই মানে সব এই জুয়েলারি কানের টানে সব খুলে শুই, মানে শান্তিতে ঘুমোতে পারি না। আর গরমকালে তো একদমই নয়, ওই জন্য এগুলো খুলে দিয়ে সকালবেলাটা উঠলে আবার একটু পরে নিই। কারণ মা বলে একটু বউ মানুষের একটু কানের টানের পরে থাকতেই ভালো লাগে, কারণ খালি কানে দেখতে ভালো লাগে না। তো ওই জন্য আমি বিয়ের আগে না এসব পরতে পারি না, আমার সবসময় কানের টানে একদমই থাকতো না আমার কানে। কোথাও গেলাম বেড়াতে তখন একটু ঠিক আছে, বাট কানের টানে বাড়িতে পড়তে একদমই থাকতাম। বাট বিয়ের পরে এগুলো করতে হয়, কিছু কিছু জিনিস তো করতে হয়, তাই না? তো চলো সকাল উঠেই যেটা মুখটা দেখছো না একটু কেমন হয়েছে, কেন বলো তো? ভেবেছিলাম রামনবমীর দিনে আগের দিনে বেড়াতে যাওয়া মানে ঠাকুর দেখার ভিডিওটা রামনবমীর দিনে দেবো, সকালবেলা দিতে পারবো আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। বাট পারিনি, কারণ হঠাৎই সকালে উঠে ঘুম থেকে উঠে জানতে পারলাম বাড়িতে সে প্রচুর কুটুম। আর মা করে রামনবমীর উপোস। এবার বাড়িতে আবার ছোটো বাচ্চা, এবার রান্না বান্না সব কিছু কী করে হ্যান্ডেলিং, আর তার উপরে এডিটিং করবো, মানে ভিডিও পোস্ট করা খুবই চাপের হয়ে যায়। তবু চেষ্টা করেছিলাম, বাট হয়নি। তো যাই হোক চলো, ঠিক আছে, একটু অ্যাডজাস্ট করে নিতেই হবে। তো সকাল দেখলে একদম 2 কাপ চা মায়ের আমার চা নিয়ে বসে পড়েছে, চাও এখানে খাওয়া হয়ে গেছে। এখানে থেকে আমার ছোটুকে দেখো শুধু অবস্থাটা, ও যেন ঘুমের অবস্থা, চোখ বন্ধ করেছে কী করে, একবার এদিক আর একবার ওদিক এই সব করবে। আর এই যে চোখটা দেখছে হালকা খুলে দেখে নিল যে আমি আছি, একটু ফুস করেছি, বললো বাবা লে, এই যে শুয়ে বলে আবার ঘুমিয়ে পড়েছে। তো চলো আর দেরি না করে চলে এসেছি এখানে সবজি কাটতে। আজ বললাম না বাড়িতে যে অনেক কুটুম আজকে, কিন্তু এইটা আজকের ভিডিওতে তোমরা দেখতে পারবে না, দেখতে পাবে কালকের ভিডিও। আমার বাড়িতে কে আসছে না সবটা তোমাদের জানতে পারবে কালকের ভিডিওতে, আজকের কিন্তু ব্লগে না। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও কমেন্ট বক্সে কমেন্ট করে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিও। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে, টাটা।